পারমাণবিক স্থাপনাকে ইসরায়েল টার্গেট করলে পারমাণবিক বোমা বানাবে ইরান। বাইডেনের হুঁশিয়ারি তোয়াক্কা না করে রাফায় অভিযান শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলকে তথ্য দিতে গাজায় ব্রিটেনের 200 গোয়েন্দা ফ্লাইটের 1000 ঘণ্টা নজরদারি। কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় বিমান হামলা রাশিয়ার, অন্ধকারে ইউক্রেন। ভারতের নির্বাচনে অস্থিরতা তৈরি করতে চাইছে আমেরিকা, অভিযোগ রাশিয়া। সবশেষে জানবেন সৌদি যুবরাজের স্বপ্ন পূরণে প্রয়োজনে গ্রামবাসীকে গুলির নির্দেশ। পারমাণবিক স্থাপনাকে ইসরায়েল টার্গেট করলে ইরান পারমাণবিক অস্ত্র বানাবে। ইরানের অস্তিত্বের প্রতি যদি ইসরায়েল হুমকি হয়, তাহলে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে ধাবিত হবে তারা। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির উপদেষ্টা কামাল খারাজি বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাকে যদি ইসরায়েল টার্গেট করে, তাহলে ইরানের হাতে কোনো বিকল্প থাকবে না। তিনি বলেন, এমন হলে আমাদের সামরিক কর্মকাণ্ডে পরিবর্তন আনতে হবে। ইরানের স্টুডেন্টস নিউজ নেটওয়ার্ককে উদ্ধৃত করে এই খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। তার ভাষায়, ইহুদি শাসকরা যদি আমাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তাহলে আমরা আমাদের কর্মসূচি পরিবর্তন করব। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ইরান বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উপায়ে ব্যবহারের জন্য। তবে পশ্চিমাদের সন্দেহ ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে। এমন পরিস্থিতিতেই কামাল খারাজি এই মন্তব্য করলেন। তবে শেষ কথা বলবেন আয়াতুল্লাহ খামেনি। তিনি 2000-এর দশকে একটি ফতোয়ার সাহায্যে দেশে পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ রেখেছেন। বলেছেন, ইসলামে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ বা হারাম। কিন্তু 2021 সালে ইরানের তখনকার গোয়েন্দা বিষয়ক মন্ত্রী বলেন, ইরানের ওপর পশ্চিমাদের চাপের ফলে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে ধাবিত হতে পারে। ইরান শতকরা 60% ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরিতে শতকরা প্রায় 90% খাঁটি ইউরেনিয়াম সমৃদ্ধ হতে হয়। যদি বর্তমান পারমাণবিক পদার্থকে আরও সমৃদ্ধ করা হয়, তাহলে 2টি পারমাণবিক অস্ত্র তৈরি করা যাবে বলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার একজন কর্মকর্তা বলেছেন। বাইডেনের হুঁশিয়ারি তোয়াক্কা না করে রাফায় অভিযান শুরু করেছে ইসরায়েল। বৃহস্পতিবার রাফায় হামলা চালানো হয়েছে। এর আগে বাইডেন ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইসরায়েল যদি দক্ষিণ গাজার রাফা শহরে আক্রমণ চালায়, তবে তিনি তাদের অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবেন। হামাসের সঙ্গে সংঘাত চলাকালীন প্রথমবারের মতো এটাই ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা ছিল। কিন্তু বাইডেনের এই সতর্কবার্তা কানে তোলেননি ইসরায়েল। তারা ইতিমধ্যেই রাফায় ট্যাঙ্ক মোতায়েন করেছে এবং সেখানে অভিযান শুরু হয়েছে। রাফাকে হামাসের শেষ ঘাঁটি উল্লেখ করে সেখানে অভিযান শুরু করেছে ইসরায়েল। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে রাফায় ভারী গোলাবর্ষণ করা হয়েছে। পরবর্তীতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা হামাসের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলকে তথ্য দিতে গাজায় ব্রিটেনের 200 গোয়েন্দা ফ্লাইটের 1000 ঘণ্টা নজরদারি। গাজার বিভিন্ন অবস্থানের ব্যাপারে ইসরায়েলকে বিস্তারিত তথ্য দিতে অঞ্চলটির আকাশে অন্তত 200টি গোয়েন্দা নজরদারি মিশন চালিয়েছে ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্স। সব মিলিয়ে 1000 ঘণ্টারও বেশি ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর নজরদারি বিমানগুলো গাজার আকাশে গোয়েন্দা নজরদারি চালিয়েছে। গত মঙ্গলবার ব্রিটিশ অনুসন্ধানী সংবাদ মাধ্যম ডি ক্লাসিফাইড ইউকের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ডি ক্লাসিফাইড ইউকের বরাত দিয়ে লেবাননি সংবাদ মাধ্যম আল মায়াদিন জানিয়েছে, 7 অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার কয়েকদিন পর গত বছর ডিসেম্বর পর্যন্ত এই নজরদারি চালিয়েছে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স। ডি ক্লাসিফাইড ইউকের অনুসন্ধানে উঠে এসেছে, সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের ঘাঁটি RAF আক্রতিরি থেকে অন্তত 200 ফ্লাইট গাজার আকাশে 1000 ঘণ্টার বেশি নজরদারি ফুটেজ সংগ্রহ করেছে। সংবাদ মাধ্যমটি বলছে, ব্রিটিশ বাহিনীর এই প্রচেষ্টা মূলত গাজার বিষয়ে যথেষ্ট নজরদারি প্রচেষ্টাকেই ইঙ্গিত করে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রাথমিকভাবে এইসব ফ্লাইটকে গাজায় হামাসের হাতে বন্দী জিম্মিদের উদ্ধারে প্রয়োজনীয় তথ্য সংগ্রহে সহায়তা করার উদ্দেশ্যে পরিচালিত করা হয়েছে বলে উল্লেখ করা হলেও পরে এসব তথ্য ইসরায়েলি বাহিনী সামরিক অভিযানে ব্যবহৃত হয়েছে বলেও সন্দেহ করা হয়। কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় বিমান হামলা রাশিয়ার, অন্ধকারে ইউক্রেন। বুধবার রাশিয়ান ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো প্রায় ইউক্রেনের 1 ডজন শক্তি অবকাঠামো স্থাপনায় আঘাত হানে, যার ফলে 3টি সোভিয়েত যুগের তাপবিদ্যুৎ কেন্দ্রের গুরুতর ক্ষতি হয় এবং একাধিক অঞ্চলে ব্ল্যাক আউট হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে যে তারা আক্রমণের জন্য ব্যবহৃত 55টির মধ্যে 39টি ক্ষেপণাস্ত্র এবং 21টি আক্রমণকারী ড্রোনকে গুলি করে ধ্বংস করেছে, যা রাশিয়ার পূর্ণ স্কেল আক্রমণ শুরু করার 2 বছরের বেশি সময় পরে শক্তি ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করে। আমাদের বিদ্যুৎ শিল্পের উপর আরেকটি ব্যাপক আক্রমণ বলে জ্বালানি মন্ত্রী জার্মান গালুচেঙ্কো টেলিগ্রাম অ্যাপে লিখেছেন। কোণঠাসা জান্তা, কাচিনে 4 শহর এবং 80টি সেনাঘাঁটি হাতছাড়া।
মিয়ানমারের কাসিন রাজ্যের 4টি শহর এবং 40টির বেশি সামরিক ঘাঁটি দখল করেছে কাসিন ইন্ডিপেন্ডেন্স আর্মি। 2 মাসের জান্তাবিরোধী অভিযানে এইসব শহর এবং ঘাঁটি দখল করে বিদ্রোহী গোষ্ঠীটি। এতে শহর এবং ঘাঁটি ছেড়ে পালিয়েছে সেনারা। অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত 30,000 সেনা হারিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। 2021 সালে 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে মিয়ানমারের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। সেনা অভ্যুত্থানের পর থেকে সামরিক বাহিনীকে প্রতিরোধে প্রস্তুতি নিচ্ছে বেসামরিক বিদ্রোহীরা। রাখাইন, কাসিন, চীন সহ সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলে হামলা জোরদার করে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীও। সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার 3 বছর পর বর্তমানে সবচেয়ে খারাপ পরিস্থিতির মুখোমুখি হয়েছে মিয়ানমারের জান্তা সরকার। 7 মার্চ থেকে মিয়ানমারের কাসিন রাজ্যে হামলা জোরদার করেছে কাসিন ইন্ডিপেন্ডেন্স আর্মি। 2 মাসের চেষ্টায় 4টি শহর এবং 40টির বেশি সামরিক ঘাঁটি দখল করেছে তারা। তুরস্কের সামরিক মহড়ায় সৌদি সেনারা। তুরস্কের বন্দর নগরী ইজমিরে একটি বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নিয়েছে সৌদি সেনারা। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 2 ধাপের এই মহড়ার প্রথম ধাপ শেষ করে সশস্ত্র বাহিনীর সদস্যরা এখন দ্বিতীয় ধাপের মহড়া শুরু করছে। EFES 2024 নামের মহড়াটি শুরু হয়েছে গত 25 এপ্রিল। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজ জানিয়েছে সৌদি সেনারা প্রথমে ইস্তাম্বুলের বহুজাতিক মহড়া কেন্দ্র এবং ইজমিরের জয়েন্ট কমান্ড ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত মহড়ায় অংশ নিয়েছে। খবরে আরও বলা হয়েছে এই যৌথ সামরিক মহড়াটি 2টি পর্বে বিভক্ত। ইতিমধ্যে মহড়ার প্রথম পর্বটি শেষ হয়েছে, যেটি ছিল একই সঙ্গে ইস্তাম্বুল ও ইজমিরে। মহড়ার দ্বিতীয় পর্বটি অনুষ্ঠিত হচ্ছে ইজমিরের ডোগানবে ফায়ারিং স্কোয়াডে। শুক্রবার শুরু হওয়া দ্বিতীয় পর্ব চলবে 30 মে পর্যন্ত। এই মহড়ায় অংশ নেওয়া সৌদি সেনাদের নেতৃত্ব দিচ্ছেন ব্রিগেডিয়ার কমডর আদেল আল কালথামি। সৌদি আর্ম ফোর্সের এডুকেশন অ্যান্ড ট্রেনিং অথরিটির প্রধান মেজর জেনারেল আদেল আল বালাউ বলেছেন, মহড়ায় সৌদি সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ তাদের সামর্থ্যকে আরও বিকশিত করবে। এই মহড়া সেনাদের সাংগঠনিক উন্নতি ও যুদ্ধক্ষেত্রের নেতৃত্বকে আরও শক্তিশালী করবে। এই মহড়ায় সেনাদের প্রশিক্ষণ এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ভারী অস্ত্র পরিচালনার দক্ষতা বৃদ্ধি করবে বলেও জানান তিনি। ভারতের নির্বাচনে অস্থিরতা তৈরি করতে চাইছে আমেরিকা। 2024 সালে সাধারণ নির্বাচনের সময় ভারতকে অস্থিতিশীল করার লক্ষ্য আমেরিকার, অভিযোগ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, যে দেশে অনুষ্ঠিত সাধারণ সংসদ নির্বাচনকে জটিল করার জন্য আমেরিকা ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ভারসাম্যহীন করতে চায়। তিনি বলেন, অবশ্যই এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অংশ। রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম RT নিউজ জানিয়েছে, বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মন্তব্য করেছেন, ভারতের সংস্কৃতি এবং ইতিহাস সম্পর্কে ওয়াশিংটন অবহিত নয়। এই কারণে ধর্মীয় স্বাধীনতা নিয়ে ভিত্তিহীন অভিযোগ চালিয়ে যাচ্ছে। জাখারোভা আরও দাবি করেন, আমেরিকার উদ্দেশ্য হল ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকে টালমাটাল করে তোলা। সম্প্রতি আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের তরফে ভারতের তুমুল সমালোচনা করা হয়েছিল ধর্মীয় স্বাধীনতা নিয়ে। ভারত একটি নির্দিষ্ট ধর্মকে প্রাধান্য দেয় এমন তকমা দেওয়ারও সুপারিশ করেছিল ওই কমিশন। সৌদি যুবরাজের স্বপ্ন পূরণে প্রয়োজনে গ্রামবাসীকে গুলির নির্দেশ। সৌদি আরবে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের স্বপ্নের নিয়ম শহরের জন্য বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে কর্নেল রাবি আলেনেজি নামের এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, তাকে গ্রামবাসীকে উচ্ছেদের দায়িত্ব দেওয়া হয়েছিল। সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছিল, যারা শহরের জন্য জায়গা ছেড়ে দেবেন না তাদের বিরুদ্ধে যেন গুলি করা সহ অন্যান্য মরণাস্ত্র ব্যবহার করা হয়। বিবিসি জানিয়েছে, উচ্ছেদ অভিযানের বিরোধিতা করায় ইতিমধ্যে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। $500 বিলিয়ন এই শহরটি ক্রাউন প্রিন্স সালমানের ভিশন 2030-এর অংশ। তবে সৌদির সরকার এবং নিয়ম শহরের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। বিশ্বের অন্যান্য শহর থেকে সম্পূর্ণ ভিন্ন হবে নিয়ম শহর। পরিকল্পনা অনুযায়ী 170 কিলোমিটার লম্বা এই শহরটির প্রশস্ত হবে মাত্র 200 মিটার। এতে কোনো গাড়ি থাকবে না। তবে 2030 সালের মধ্যে শহরটি পুরোপুরি নির্মাণ সম্ভব হবে না। ধারণা করা হচ্ছে এই সময়ের মধ্যে 2.4 কিলোমিটার অংশ তৈরি করা যাবে। সরকারি তথ্য অনুসারে এই শহরের জন্য 6000 মানুষ অন্যত্র সরে গেছেন, যদিও বাস্তবে এই সংখ্যা অনেক বেশি বলে ধারণা করা হয়। বিবিসি স্যাটেলাইট 3টি ছবি প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে শহরের জন্য আল খুরাইবা, শারমা এবং গায়াল নামের 3টি গ্রাম ধ্বংস করা হয়েছে। এইসব গ্রামে থাকতেন হুয়াইতাদ গোত্রের মানুষ। সৌদির ওই গোয়েন্দা কর্মকর্তা বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন। তিনি বিবিসিকে বলেছেন, মোহাম্মদ সালমানের চিন্তার মূল বিষয় হলো নিয়ম শহর। এ কারণে হুয়াইতাদ গোত্রের সঙ্গে এমন নির্মমতা করেছেন তিনি।